আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের বরফি বা সন্দেশ বানিয়ে দেখাবো। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার সন্দেশ বানিয়ে নেওয়া যায়। এই সন্দেশ 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি একটু বেশি দিতে হবে। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1 টেবিল চামচ। বেসন দিয়ে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যখন এরকম কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে 5-6 মিনিট ভেজে নিব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি মাওয়া 1/2 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন। দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি বেশি দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়। এখন আমি নেড়েচেড়ে আঠালো একটা চিটচিটা শিরা তৈরি করে নিব। যখন এইরকম আঠালো হয়ে আসবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলাটা একদম লো আঁচে করে ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। যখন দেখবেন এইরকম টাইট হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। এখন আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি সাথে সাথে স্প্যাচুলা দিয়ে এরকম করে সমান করে নিচ্ছি। ভালো করে সমান করে নিতে হবে। তারপরে আমি সাথে সাথেই গরম অবস্থাতেই কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। তাছাড়া কিন্তু শক্ত হয়ে গেলে কাটা যায় না, শেপও ভালো আসে না। এখন আমি এই রকম করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কাটার পরে আমি ঠান্ডা হয়ে গেলে তুলে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার সুজির বরফি বা সন্দেশ। এই বরফি বা সন্দেশগুলো আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ঠান্ডা হয়ে গেলে আরও কুড়মুড়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন গরম আছে, আমি ভেঙে দেখাচ্ছি। খুবই মজার হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।